जय श्री राम। आज के आबार सेई रविवारेर टक शो आसरे एलाम। अयोध्या धाम थेके आपनादेर संगे जुक्त हयेछि। आमादेर आजकेर स्टुडियोते अनेक जनी आछेन। प्रथमे आमरा शुनबो आमादेर परम श्रद्धेय पूजनीय श्री श्रीमद भक्ति पुरुषोत्तम स्वामी महाराज आमादेर এই टक शोते ওনাকে আপনাকে স্বাগত জানাই। আর রয়েছেন আমাদের কমলাপতি প্রভু, আমাদের আজকে আছেন আনন্দবর্ধন প্রভু, আনন্দ আর আপনাদের গায়ককেও রেখেছি, শ্রীপাদ শচীকুমার প্রভুর গানও একটু শোনাবো। এবারে টক শোটা একটু ভিন্ন ধরনের আমরা করব, গল্পের আসর, গান। অযোধ্যা ধাম ছাড়তে ইচ্ছা করছে না। তো প্রথমে আমি অনুরোধ জানাবো পরম পূজ্য শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। মহারাজ, আপনার মুখে এই ভগবানের যে এই জগতে আসা, ভগবান রামচন্দ্র তিনি যুগে যুগে আসেন বিভিন্ন অবতার নিয়ে। কৃষ্ণ গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। আমি যুগে যুগে এই ধরাধামে আবির্ভূত হই পরিত্রাণায় সাধুনাম। কিসের জন্য আসি না? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় সদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদেরকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য, অসুর বিনাশ এবং ধর্ম সংস্থাপন। তো মহারাজ, এই যে ভগবান রামচন্দ্র এই জগতে যেভাবে এলেন, তার পিছনে একটা সুন্দর ভক্তদের আনন্দ প্রমোদের একটা কাহিনী রয়েছে। আমি অনেকবার শুনেছি আপনার কাছে, আমার এত ভালো লাগে কাহিনী। আমি চাইছি আমাদের শ্রোতারাও আজকে এই কাহিনীটা আপনার শ্রীমুখ থেকে শুনুন। তো আপনি বলবেন ভগবান রামচন্দ্র এই জগতে যে আবির্ভূত হয়েছিলেন, তার পিছনে যে তিনি এই লীলা করে জগতে আবির্ভূত হয়েছেন, সেই যে অপূর্ব শিব ঠাকুর, নারদ মুনি যা যা আছেন, বা হনুমানের কাহিনী। তো আমরা এখন শুনবো শ্রদ্ধেয় শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। মহারাজ, हरे कृष्णा। जय श्यावर रामचंद्र की जय। जय श्री राम। नमः ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनेति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। श्री श्रीमद भक्ति विजय भागवत छय महाराज আমাদের নির্দেশ দিয়েছেন কিছু মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র সম্পর্কে বলবার জন্য। তো আমি সংক্ষেপে কিছু বলবো যে ভগবান এই জগতে আসার কারণ। আপনারা সবাই জানেন ভগবত গীতায় ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই কারণে ভগবানের ধরাধামে আসেন। কিন্তু তৎসঙ্গে সঙ্গে ভগবান যখন এই ভৌম লীলা করতে আসেন, তার চিন্ময় ধামে একটি লীলা করেন, যে লীলাকে নিমিত্ত করে এই ধরাধামে তিনি অবতীর্ণ হলেন। যেরকম আমরা দেখেছি জয় বিজয়ের ঘটনা। জয় বিজয়কে কিভাবে চতুষ্কুমার অভিশাপ দিলেন, যার ফলে তারা হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরূপে জন্মলাভ করলেন, এবং সেই সুবাদে বরাহাদেব ভগবান এবং নরসিংহ ভগবান আসলেন। আমরা শুনেছি কিভাবে ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী এই ধরাধামে যে প্রকট হবেন, এরকম একটি অভিসম্পাত লীলা, পরস্পরকে অভিশাপ দেওয়ার লীলা সেখানে হয়েছিল। তো ভগবান একটি লীলা রচনা করেন, যাকে নিমিত্ত করে এই ধরাধামে তিনি প্রকট হলেন। তো সেরকম একটি লীলা আমি কোন একটি পুরাণে পাঠ করেছিলাম, তো সেটা আপনাদের শোনাবো।
তো একবার নারদ মুনি হিমালয়তে তপস্যা করতে গিয়েছিলেন কোন একটা জায়গায়। সে তপস্যা করে তিনি অনুভব করলেন যে তিনি সম্পূর্ণরূপে কামকে জয় করেছেন, কামের কোনো প্রভাব নেই। তো এইভাবে অনুভব করে তিনি এসে সারা জগতে প্রচার করলেন যে আমি কামকে জয় করে ফেলেছি, কামের কোনো প্রভাব আমার উপরে নেই। তা আসলে সেই জায়গা যেখানে তিনি তপস্যা করছিলেন তার সেই জায়গাটা মাহাত্ম্য ছিল। কি মাহাত্ম্য? ভগবান শিব সেখানে তপস্যা করছিলেন। একবার শিব তপস্যা করছিলেন, সেই সময় কামদেব কন্দর্প সেই রাস্তায় যাচ্ছিলেন। তো কামদেব কন্দর্প একটু কৌতুক করে মজা করে মনে করলেন যে ভগবান শিবকেও আমি কামবান নিক্ষেপ করে কাম উদ্দীপ্ত করাবো। তো কামদেব বা কন্দর্প ওনার কাজ হচ্ছে জীবের প্রতি পঞ্চ কামবান নিক্ষেপ করে তার শরীরে উচ্চাটা সৃষ্টি করানো। তো সেইটা তিনি শিবের প্রতি প্রয়োগ করলেন। শিব তখন তপস্যা ধ্যানরত ছিলেন। আর শিব যখন বুঝতে পেরেছেন এরকম কামদেব পঞ্চবান তার প্রতি নিক্ষেপ করবে আর করেছে, চোখ খুলেছেন। আর চোখ খুলে অত ক্রোধান্বিত হয়েছেন। ব্যাপার হচ্ছে শিবকে আবার কামবান নিক্ষেপ করে কে তাকে উচ্চারণ করাবে? শিব তো মহামায়া, যে পার্বতী দুর্গা দেবী তার পতি। তো শিব ভগবান শিবের অত নিয়ন্ত্রণ আছে, তিনি পার্বতী দেবীকে কোলে বসিয়ে তিনি ভাগবত কথা শোনান মুনি ঋষিদেরকে। কিন্তু এই কামদেব এই যে পাঞ্চ কামবান নিক্ষেপ করলো তাতে ভগবান শিবজি খুব ক্রোধান্বিত হয় তার দিকে তাকিয়েছেন। আর সে ক্রোধাগ্নিতে তৎক্ষণাৎ এই কামদেব সেখানে ভস্মীভূত হয়ে গেছে। তখন কামদেবের পত্নী রতি দেবী এসেছেন, ভগবান শিবের কাছে প্রার্থনা করেছেন, ক্ষমা চাইছেন যে না আমার স্বামীকে ফিরিয়ে দাও। তো তখন কামদেব আবার জীবন প্রাপ্ত হয়েছেন, কিন্তু শরীর প্রাপ্ত হয় না, তাই তার নাম হলো অনঙ্গ। এরকম কিছুটা আমি শুনেছি। তো যাই হোক, তখন শিবজি বলেছেন যে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে জীবের মধ্যে তুমি কামবান নিক্ষেপ করে উচ্চাট বা কাম সৃষ্টি করবে। কিন্তু এই হিমালয়ে আমি যেখানে বসে আছি, আমি যতদূর এখানে দেখতে পাই এর মধ্যে তোমার প্রবেশ নাই, এখানে তোমার প্রভাব কাজ করবে না। তো এই জন্য সেইখানে যারা যায় তপস্যা করে তারা কাম থেকে মুক্ত হয়ে থাকে, এই জায়গার প্রভাবের দরুন। তো নারদ মুনি সেখানে তপস্যা করতে গিয়েছিলেন, যার ফলে তিনি কামের প্রভাব থেকে মুক্ত হয়েছেন। তিনি নিজে খুব বাহা বানিয়েছেন আমি তপস্যা করে কামকে জয় করেছি। তো ভগবান শিব দেখলেন আরে এই বিষ্ণু ভক্ত হয়ে অত অহংকার করছে, ঠিক আছে। তো এই জন্য যেরকম বিষ্ণু মায়া আছে সেরকম শিব মায়াও আছে। ভগবান শিব তিনিও মায়া রচনা করতে পারেন। তো নারদ মুনি তিনি যাচ্ছেন, একদিন যেতে যেতে হঠাৎ দেখছেন একটা সুন্দর রাজ্যের মধ্যে প্রবেশ করছেন। সেই সাম্রাজ্য দেখতে অত সুন্দর, রাস্তাঘাট কাছে ফল ফুল ভরা, কত পাখির ডাক, খুব মনোমুগ্ধকর সাম্রাজ্যে প্রবেশ করেছেন। তো সেখানে সেই সাম্রাজ্যের রাজার বাড়িতে গিয়েছেন। তো রাজা এসে নারদ মুনিকে খুব আপ্যায়ন করেছেন, অভ্যর্থনা করছেন, পদধৌত করেছেন, আরতি করেছেন, তাকে আসনে বসিয়ে। তো রাজা নারদ মুনিকে বলছেন যে হে মুনিবর, হে দেবর্ষি, আমার মেয়ের স্বয়ম্বর শুভ পরিণয় বিবাহ হবে, সেজন্য স্বয়ম্বর ব্যবস্থা করেছি। তা আপনি একটু আমার কন্যাকে আশীর্বাদ করুন যেন ভালো বর পাবে। তখন এই বলে রাজা তার কন্যাকে নিয়ে এসেছে। তো সে কন্যা অত সুন্দরী দেখতে, নারদ মুনি তাকে বরদান দেবে, ভালো বর পাবে, এদের বরদান দেবে কি? নারদ মুনি রাজাকে বলছেন তোমার কন্যাকে আমি বিবাহ করলে কিরকম হয়? রাজা তো বেকারে পড়ে গেছে, কি বলবে এখনই। দেবর্ষি নারদ বলছেন
তখন রাজা বলছে, হা দেবর্ষি নারদ, অহভাগ্য, আপনাকে আমি আমার কন্যা, আপনি আমার কন্যার পানি গ্রহণ করবেন, কিন্তু আমি তো স্বয়ম্বর সভা ডেকে দিয়েছি, সেটা তো করতে হবে। আপনি আসুন, কালকে স্বয়ম্বর সভায় আসুন, আমি নিশ্চিত রূপে আপনি যখন আসবেন আপনি নিশ্চয়ই আমার কন্যার বরণমালা লাভ করবেন। তো এটা রাজা বলতে পরে নারদ মুনি চলে গেছেন সোজা বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের কাছে পৌঁছেছেন। বলছেন, দেখুন আমি আপনার পরম ভক্ত, আপনার কত গুণগান করে সব সময়, তো আপনি একটা উপকার করুন। নারায়ণ কি উপকার চাইছ? তার সব কথা খুঁজে বলেছেন। তো এইরকম রাজকন্যা স্বয়ম্বর হবে, আমি কালকে যাব, তো আমাকে একটু খুব সুন্দর করে দেন, যেন আমাকে দেখে ওদের আমাকে বরণমালা দিবে। নারায়ণ মনে করে চিন্তা করছে, নারায়ণ তোমার এই বুদ্ধি আসলো কেন? নারায়ণ তো সব জানেন, শিব মায়া থেকে সব হয়েছে। তো নারায়ণ কি করলেন, তো নারদের পুরা শরীরে হাত বুলিয়ে দিয়েছেন, আর নারদের তার শরীর খুব সুন্দর হয়ে গেছে, দেখতে খুব আকর্ষণীয় হয়ে গেছে। নারদ খুব খুশি হয়ে গেছেন, আমি অত সুন্দর, তো রাজকন্যা নিশ্চয়ই আমার গলায় বরণমালা দেবে। এই চিন্তা করে পরের দিন স্বয়ম্বর সভায় গিয়েছেন, আর সমস্ত রাজারা এসেছেন স্বয়ম্বর সভায়। নারদ মুনি লাইনে বসে আছেন, আর ভগবান শিব কি করেছেন, তার দুটো শিব অনুচরকেও পাঠিয়েছেন, তারা নারদ মুনির কাছে বসে আছেন। তখন রাজকন্যা এসেছে মালা নিয়ে স্বয়ম্বর সভায়, যাকে পছন্দ করবে তার গলায় মালা দেবে। তো হাতে মালা ধরে সে এক একটা রাজার কাছে যাচ্ছে, এরকম দেখে 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 যাচ্ছে, তার কেউ পছন্দ হচ্ছে না। তো নারদ মুনি মনে মনে খুশি, যে কারোর পছন্দ হচ্ছে না, আমাকে আসলে আমাকে তো অবশ্যই গলায় মালা দেবে। তো যখন নারদ মুনির কাছে গিয়েছে, সে মেয়েটা, সে রাজকন্যা নারদ মুনি দেখে এইরকম একটা মুখটা এরকম করে ঘুরিয়ে দিয়েছে। মানে এরকম ভাব দেখেছে নারদ মুনির মুখটা খুব কুৎসিত কদর্য, এরকম ভাবে মুখটা ঘুরিয়ে নিয়েছে। তো নারদ মুনি চিন্তা করছে, কি ব্যাপার, আমি দেখতে অত সুন্দর, আর আমাকে দেখে মুখটা এরকম ঘুরিয়ে নিয়ে গেল। তো নারদ মুনি রেগে সভাতে উঠে পালিয়ে গেছে। নারদ মুনি উঠে গেছেন, এই শিবের দুই অনুচর ওনার সঙ্গে সঙ্গে গিয়েছে। নারদ মুনি কি ব্যাপার, আপনি উঠে চলে আসলেন কেন? তো নারদ মুনি বলছেন, দেখো আমি অত সুন্দর, আর আমাকে দেখে মুখটা এরকম করে ঘুরে ঘুরে চলে গেল। তখন এই শিব অনুচরা কি করেছেন, একটা আয়না বাহির করেছে। আয়না বাহির করে নারদ মুনিকে দেখে, তো মুখটা দেখো কিরকম। নারদ মুনি দেখছে শরীরটা ভগবান বিষ্ণু শরীরটা সুন্দর করে দিয়েছে, কিন্তু মুখটা একটা বান্দরের মতন করে দিয়েছে, বান্দরের মতন। নারদ মুনি দেখে তো রেগে আগুন হয়ে গেছে, যে আমার মুখে বান্দরের মতন করে দিয়েছে। তো সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে গেছেন, আর বৈকুণ্ঠে গিয়ে খুব ক্রোধ। ভগবান বিষ্ণুকে রেগে বলছেন যে আমি আমার আপনার অত বড় ভক্ত, মহিমা গান করি, যশ গান প্রচার করি, আর আপনি স্ত্রী নিয়ে অত সুখ করছেন, আর আমি এটা বিবাহ করতে চাইছিলাম, আর আমার মুখটা আমি বান্দার মতন করে দিয়েছেন। তা আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি যেরকম আমার স্ত্রী থেকে আমাকে বঞ্চিত করলেন, আপনিও জীবনে আপনার একটা দশা হবে, আপনিও আপনার স্ত্রীকে হারাবেন। এটা বলেছিল, আপনি স্ত্রীকে হারাবেন, আরো আপনি আমার মুখটা বান্দরের মতন করেছেন, আর আপনি দেখবেন একদিন এই বান্দরের সাহায্য আপনাকে নিতে হবে। আমাকে কুৎসিত বান্দর করলেন, এই বান্দরের সাহায্য আপনাকে নিতে হবে, এরকম অভিশাপ দিয়েছে। আর অভিশাপ দেওয়ার পরে তো লোক যখন ক্রোধান্বিত হয়, ক্রোধে কিছু বলে ফেলার পর ক্রোধটা শান্ত হয়ে যায়। ক্রোধ শান্ত হয়ে গেছে, নারদ বুঝতে পারছেন, আরে আমি কি ভুল করলাম, প্রভুকে এরকম অভিশাপ দিলাম। তখন ভগবান বিষ্ণু বলছে, না না, এটা তোমার কোন দোষ নেই, আমি ধরাধামে যাব লীলা বিলাস করতে, তো আমার যা যা লীলা হবে এই সমস্ত তুমি যা কিছু বলেছো এটা লীলার আমার সাহায্য করবে, সেই জন্য তুমি খারাপ মনে করবে না। ওটা বলার উদ্দেশ্য আছে ভগবান এইভাবে। তখন শিব মায়ের কথা সবকিছু নারদকে বুঝিয়ে বলেছেন। আমি বহু বছর পূর্বে কোন একটা পুরাণে এই লীলাটা শ্রবণ করেছিলাম।
তো মহারাজের অনুরোধে ওনার নির্দেশে আপনাদের আনন্দের জন্য এই লীলা বললাম। ভগবান, তিনি ভগবান, অনন্ত কোটির ব্রহ্মাণ্ডের ভগবান হলেও তিনি ভক্তের সঙ্গে এরকম হাস্য রসাত্মক লীলা বিলাস করে থাকেন। তিনিও আনন্দ পান, ভক্তকে আনন্দ দেন, এই লীলা যে শ্রবণ করে তাকে আনন্দ দিয়ে থাকেন। জয় শ্যাবর রামচন্দ্র কি জয়, পবন সুত বীর হনুমান কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। দারুণ, আমরা সবাই হনুমানের কাহিনী শুনলাম, দারুণ দারুণ। শুধু হাস্য রসাত্মক নয়, এ সত্যিকারেই রসাত্মক। আর আপনার মুখে তো মহারাজ আরোই ভালো লাগছে, খুব অপূর্ব লাগলো। তো এখন আমরা যাব আমাদের পরবর্তী বক্তার কাছে যাচ্ছি, শ্রীপাদ আনন্দবর্ধন প্রভু। প্রভু, আমি জানতে চাইছি ভগবানকে ভোগ নিবেদন করার কত প্রক্রিয়া। হ্যাঁ, শুদ্ধভাবে রান্না করতে হবে, শুদ্ধভাবে ভোগ সাজাতে হবে, সাজিয়ে রেখে আসন দিয়ে অনেক মন্ত্র বলতে হবে, ঘন্টি পড়তে হবে, ধ্যান করতে হবে। তারপরে আমরা আবার সরাসরি ভোগ লাগাতে পারি না, আমরা গুরুদেবকে দেবো, গুরু পরম্পরার মাধ্যমে রাধারানী খাওয়াবে, রাধিকার ও পক্ষ বিবিধ ব্যঞ্জন। শুনছিলাম ভগবান রামচন্দ্রের লীলায় সবরই সে নিজের এঁঠো খাইয়েছিল। এটা সত্যি? এটা কি করে সম্ভব? মর্যাদা পুরুষোত্তম রাম এর মাধ্যমে কি শিক্ষা দিচ্ছে জগতে? কাহিনীটা যদি একটু বলেন, সবাই খুব আনন্দ পাবেন। আনন্দবর্ধন প্রভু। হরে কৃষ্ণ। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় ইতিমধ্যেই রামলালা তিনি প্রতিষ্ঠিত হয়ে ভক্তদের অবারিত দর্শন দিচ্ছেন। তো যে কথা আমি শুনলাম, আসলে ভগবান হচ্ছেন ভক্তবৎসল, তার ভক্তবাৎসল্যতার একটা বিশেষ গুণ। তাই তিনি সকলের জন্য বিধি নিয়ম পালন পোষণ সব কিছু নির্ধারণ করলেও ভক্তদের ক্ষেত্রে তার একটা বিশেষ ছাড় আছে। এবং আমি এখন মহারাজ যে কথা বললেন সেই প্রশ্নের উত্তরে দেওয়ার জন্য বিশেষভাবে এই অযোধ্যা ধামে আমরা উপনীত হয়েছি এবং এখানে ব্যাপকভাবে ইস্কনের এই কার্যক্রম চলছে। ভক্তদের মধ্যে গ্রন্থ বিতরণ, প্রসাদ বিতরণ, সংকীর্তন, এই পরিষেবা এই 1 মাস ব্যাপী প্রদান করা হচ্ছে ইস্কনের পক্ষ থেকে। তো সেই উদ্দেশ্যে আমরা আছি এবং ইতিমধ্যে বিভিন্ন প্রকার কৃষ্ণ কথা আদি অনুষ্ঠান চলছে। তো এই পরিপ্রেক্ষিতে ভগবান রাম, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের বিভিন্ন লীলা মাধুরী ভক্তদেরকে বিশেষ আনন্দ প্রদান করছে। তো এই প্রসঙ্গক্রমে এক মহান ভক্ত শবরীর কথা আমরা রামায়ণে থেকে জানতে পারলাম যে শবরী অ্যাকচুয়ালি তিনি এক শবর অর্থাৎ জনজাতি পরিবারের মধ্যে কুৎসিত কদাকার দেখতে জন্মগ্রহণ করেন। তো তার পিতামাতা যখন তার বয়ঃক্রম অর্থাৎ বিবাহযোগ্যা হন তখন চিন্তা করলেন যে তার বিবাহ দেওয়া প্রয়োজন। তখন শবরীর পিতামাতা চতুর্দিকে তার পাত্র খোঁজাখুঁজি করতে লাগলেন, কিন্তু কোনো ক্রমেই উপযুক্ত পাত্রের সন্ধান অর্থাৎ কেউ পছন্দ করে না, কেননা দেখতে সুন্দর নয়, তো সবাই দেখতে সুন্দরী লাবণ্যময়ী অনেক দিক বিচার করে কেউ পাত্রী হিসাবে নির্বাচন করে, কিন্তু কেউই পছন্দ করে না। সবরই দেখতে এত কুৎসিত কদাকার, কিন্তু তার যে ভক্তি, তার যে গুণাবলী সেটার কথা কেউ যাচাই করে না। সে যাই হোক, কিন্তু শবরীর পিতামাতা অত্যন্ত উদ্বিগ্ন। তারা কি করেছে, একজন খুব কামুক লম্পট একজন লোক যে বিবাহের জন্য পাগল হয়ে গেছে, এইরকম একজন ব্যক্তি এসেছে, সে দেখাশোনা না করে কথা শুনেই বলছে আমি যাকে দেবে তাকে বিবাহ করব। তো ওরা ধরে বেঁধে বিবাহ দিয়ে দিয়েছে শবরীর সঙ্গে। কিন্তু সেই সময় সে কন্যাকেও দেখেনি যে কীরকম দেখতে। তারপরে যথারীতি রাত্রিকালীন সময়ে বর কন্যাকে বিদায় দিয়েছে, তারা যাচ্ছে বনপথে, পালকিতে করে নিয়ে যাচ্ছে। জনজাতি হলেও তাদের একটা প্রথা আছে, সেই অনুসারে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যেতে যেতে যখন ভোর হয়েছে, সকাল হওয়ার উপক্রম, তখন সে চিন্তা করলো আরে আমি বিয়ে করলাম, সবই করলাম, কিন্তু বউটাকে দেখলাম না কীরকম দেখতে। তো যে ঘোমটা তুলে দেখছে এই কিম্ভূত কিমাকার কদাকার, তখন তার মনে খুব রাগ হয়েছে যে এরা একে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিল। তখন ও রেগে কি করেছে না, ওই জঙ্গলের মধ্যে, সেটা ছিল দণ্ডকারণ্য, ওইখানে ফেলে দিয়ে আর পালিয়ে গেছে।
তো এই কন্যা অসহায়, সেখানে একাকী ক্রন্দন করছেন, কোথাও কেউ নাই, বিপদ সংকুল অরণ্য। তো তখন ইতিমধ্যে কি হয়েছে না, সেই বনপথ দিয়ে ওখানে নিকটবর্তী স্থানেই ছিল মতঙ্গ ঋষির আশ্রম। তো সেই মতঙ্গ ঋষি তিনি এই কান্না শুনতে পেয়ে সেখানে উপনীত হয়েছেন, তার শিষ্য রয়েছে। বলছি দেখো তো কী ব্যাপার। তখন দেখছে যে এক অসহায় কন্যা সদ্য বিবাহ হয়েছে, এরকম মানে হলো, তো তাকে কে ফেলে দিল। তো তাকে যে সে কান্না করে কিছু বলতে পারছে না, পরিশেষে বলল যে এরকম আমার পিতামাতা আমাকে ভার জেনে এক পাত্রের হস্তে সমর্পণ করে সে আমাকে এখানে ফেলে দিয়ে চলে গেছে। তো এখন আমার জীবন বিসর্জন করা ছাড়া আর কোনো উপায় নেই, কেননা আমি পিতৃগৃহেও ফিরে যেতে চাই না, তারা আমাকে বোঝা মনে করে, আর পতি তো আমাকে ত্যাগ করেছে। তখন মাতঙ্গ ঋষি অত্যন্ত দয়াপরবশ হয়ে বলছে, যেখানে জগতে ভগবান সর্বমঙ্গলময়, সকলের জন্য সব ব্যবস্থা রেখেছে, কেউ অসহায় নয়, তো তুমি আমার এই আশ্রমের নিকটবর্তী স্থানেই থাকো এবং প্রভুর আরাধনা করো, প্রভু রামচন্দ্রের। তো তখন মাতঙ্গ ঋষির চরণে প্রণিপাত হয়ে তার আশ্বাস বাণী শুনে মনে একটু বল পেয়েছে, তো তাকে গুরুরূপে বরণ করে নিয়েছেন সবরই। তো এইভাবে কিন্তু এটাতে আশ্রমবাসী অন্যান্যরা খুব দ্বিধাগ্রস্ত হয়েছে এবং তারা মতঙ্গ ঋষির প্রতি একটু অসন্তোষ ব্যক্ত করছেন যে এরকম একটা মেয়েকে এরকম স্থান দিয়েছে, তাকে উনি দীক্ষা দিয়েছেন, কৃপা করেছেন, এটা ঠিক নয়, মানে নানাভাবে তারা বলছে এই ব্যক্তি এখানে। তখন সবরীর প্রতি নানাভাবে অপমানজনক বাক্য তারা প্রয়োগ করছে আর করছে, কিন্তু তখন সবরই নিজেকে ধিক্কার দিচ্ছেন। কিন্তু মাতঙ্গ ঋষি আশ্বস্ত করছেন, তোমার চিন্তা করো না, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তো সে কুটিরে বাস করে আর কি করে, সকলের অলক্ষ্যে রাত্রিকালীন সময়ে সে আশ্রম পরিষ্কার করে, গোদাবরীর ঘাট পর্যন্ত মার্জন করে, এরকম সেবা করে। আর মুনি ঋষিরা অলক্ষিতে চিন্তা করে কে এরকম সুন্দর পরিপাটি করে সেবা করে যায়, তার প্রতি আশীর্বাদ করে। সবাই জানে না যে সবারই, সে আর দিনের বেলা বেরোয় না। তো এইভাবে করতে করতে আর গুরুদেবের সঙ্গে শুধু একবার সাক্ষাৎ করে আসেন, প্রণাম নিবেদন করে যা কিছু সেবা করেন। তো এইভাবে গুরু সেবার পরিণতি স্বরূপ কী হয়েছে না, গুরুদেবের অপ্রকট হওয়ার সময় উপস্থিত হয়েছে, অর্থাৎ মাতঙ্গ ঋষি দেহত্যাগ করবেন। তখন তো সবরই বলছেন আমি অনাথ তিনি, আর যেও আমাকে গুরুদেব আশ্রয় দিয়েছিলেন তিনিই ছেড়ে চলে যাচ্ছেন, তাহলে আমি কি করে থাকব, কান্না বিনতি করছেন। তখন তো অনেক বয়স হয়ে গেছে সবরই। বলছে মা তুমি চিন্তা করো না, তোমার এই সাধু গুরু সেবা এর ফলস্বরূপ ভগবান তোমার প্রতি অতীব সন্তুষ্ট হয়েছেন, আর একদিন স্বয়ং রামচন্দ্র রূপে যিনি এই জগতে অবতরণ করেছেন তোমাকে দর্শন দান করবেন। তো সবরই এই বাক্য হৃদয়ে ধারণ করে আর তিনি ভগবানের প্রতীক্ষায় সেখানে অবস্থান করছেন। আর গুরুদেব চলে গেছেন যদি অত্যন্ত বিরহ ব্যথা নিয়ে। তো তিনি কি করেন, প্রত্যেক দিন জঙ্গল থেকে ফুল ফল নিয়ে এসে সাজিয়ে রাখেন। কোনো একটা শব্দ শুনলে মনে করে এই বুঝি প্রভু রামচন্দ্র আসলেন, এই বুঝি প্রভু রামচন্দ্র আমার কুটিরে আসলেন। দীর্ঘ প্রতীক্ষা পরে অবশেষে আমরা জানি যখন ঘটনাচক্রে ভগবান রামচন্দ্র 14 বছর বনবাসের জন্য প্রস্তুত হয়ে লক্ষ্মণ এবং সীতাসহ তিনি অযোধ্যা পরিত্যাগ করে চিত্রকূটে গিয়ে অত্রিমুনির আশ্রমে অবস্থান করছিলেন। পরে সেখানে ভরত সাক্ষাৎ করেন, তার পাদুকা নিয়ে এসে পুনরায় তার প্রতিনিধি হয়ে রাজত্ব করছিলেন। কিন্তু তখন রামচন্দ্র ভগবান চিন্তা করলেন যে এখানে দীর্ঘকাল আর অবস্থান করা যাবে না, তাহলে আবার এই বারবার এরা আসবে, তাহলে আমার সত্য পালনে বিঘ্ন হবে। তখন তিনি সেখান থেকে দণ্ডকারণ্যে গেলেন। তো দণ্ডকারণ্যে যখন গমন করেন তখন সেখানে তিনি প্রথম এই সবরীর কুটিরে পদার্পণ করেন। তো চিন্তা করা যায় না, যেখানে রামচরিতমানসের রচয়িতা তুলসীদাস বলছেন যে বড় বড় মুনি ঋষি তারা আগ্রহ করছেন আর অনেক আশ্রম করছে, সেখানে না গিয়ে প্রথম তিনি সবরীর কুটিরে পদার্পণ করেছেন। আর সেই সবরী যিনি ফলমূল সংগ্রহ করছেন অত্যন্ত বৃদ্ধা হয়েছেন, তিনি প্রভু রামচন্দ্রের সেই নবদুর্বাদলেশ্যাম রূপ দর্শন করে অভিভূত হয়ে চিন্তা করে বাৎসল্য স্নেহে অভিভূত হয়ে তিনি ভাবলেন আমার প্রভু ভাবছেন, পরক্ষণে আবার অভিভূত হয়েছেন। তিনি তখন ভাবছেন কোন সুমিষ্ট ফল, কোনটা আমি প্রভুকে আহার করাই। তখন তিনি কি করছেন, নিজে টেস্ট করে দেখছেন, স্বাদ গ্রহণ করে যে কোনটা সবথেকে সুমিষ্ট ফল সেইটা আমি প্রভুকে খাওয়াবো। তো তিনি নিজের তার স্বাদ গ্রহণ করছেন, যেটা সবথেকে সুমিষ্ট সেই স্বাদ গ্রহণ করার পরে খেয়ে সেটা, আর প্রভু রামচন্দ্র
গভীর প্রেমে আপ্লুত হয়ে তিনি সেটা সাদরে গ্রহণ করছেন। তো এখানে সত্যি আশ্চর্যের বিষয়, আসলে ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। তিনি তো সাধারণ আহার্য আদি এই সমস্ত গ্রহণ করার তার কোনো আবশ্যকতা নেই। তাই যখন কেউ শুদ্ধ ভক্তির চরম পরাকাষ্ঠা প্রাপ্ত হয়ে ভগবানের সঙ্গে সম্পর্কিত হয়ে যান, তখন সেখানে এই সাধারণ বিধি নিয়ম এর কোনো আরোপ থাকে না। সাধারণভাবে আমরা বদ্ধজীব, তাদের মুক্তির জন্য এইরকম বাধ্যবাধকতা বা বিধি নিয়মের আরোপ করা হয়েছে, যে এই সমস্ত শুদ্ধাচারে এই বিধি নিয়ম পালন করে গুরুদেবের প্রতি নিবেদন করে গুরুদেব সেটা পরম্পরা এবং পর্যায়ক্রমে যাবেন, এবং পরিশেষে সেটা আলটিমেটলি অনেক ব্যঞ্জন আদি রান্না করে ভগবানের আনন্দদায়িনী শক্তি, আহ্লাদিনী শক্তি রাধারানী তিনি কৃষ্ণকে নিবেদন করেন। আবার পর্যায়ক্রমে সেটা পরম্পরাক্রমে মহাপ্রসাদ রূপে আমরা সাধারণ জীব প্রাপ্ত হয়ে ভগবানের অভূতপূর্ব কৃপা লাভের সুযোগ পাই। এইরকম দেখা যায় ভগবান রামচন্দ্রের লীলায় বহু ভক্তের প্রতি ভগবান এরকম অসীম কৃপা প্রদর্শন করেছেন। যেরকম তুলসীদাস, তিনি কিভাবে হনুমানের দর্শন পেয়েছিলেন, তারপরে হনুমান কৃপা করায় তিনি চিত্রকূটে অবস্থান করছিলেন সাধারণ একজন বেশে। তো বলছে সেখানে এবার রাম লক্ষ্মণ তারা সুদৃশ্য বাল রূপে এসে তারা তার কাছ থেকে তিলক গ্রহণ করছেন। তুলসীদাস এরকম বর্ণনা করছেন যে চিত্রকূট কা তট পর সন্তোं का ভিড়, চন্দন ঘেঁষে তুলসী তিলক দিতে রঘুবীর। এইভাবে বহু সুন্দর সুন্দর বর্ণনায় অনেক ভক্তের সঙ্গে ভগবানের এই প্রকার লীলার আদান প্রদান দেখা যায়। তাতে আমাদের আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই। তো এই বিধি নিয়মের পরপারে যেতে গেলে প্রথম পর্যায়ে আমাদেরকে এই বিধি নিয়মের মধ্য দিয়েই সেই প্রকার শুদ্ধতা অর্জন করলে ভগবান যখন তার করে নেন, তখন আর বাধ্যবাধকতা কোনো কিছু থাকে না। তখন ভগবানের এই অসীম কৃপা, সেই ভক্ত অভিভূত হয়ে আর নিত্য সেবায় নিযুক্ত হয়ে যেতে পারেন। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। এখন আমি কমলাপতি প্রভুকে অনুরোধ করি, আনন্দবর্ধন প্রভু যে সবরের কাহিনী শুনো, অত্যন্ত আনন্দের কাহিনী, ভগবানকে নিজে টেস্ট করে খাওয়ালেন। হ্যাঁ, এই একটা অভূতপূর্ব একটা শিক্ষা। হ্যাঁ, আমাদের এখন ইস্কনে আসার পরে এ জানছি ভগবানে কি করে ভোগ লাগাতে হয়। আগে কি হতো, ভগবানকে নকুল দানা এক টুকরো কলা ফেলে দিতাম, আমরা তো হাবুস হাবুস করে অনেক ভালো মন্দ খেতাম। কিন্তু ভগবানকে ভোগ দিতে হবে আমার যেটা ভালো লাগে, ফলটা মিষ্টি কি না, ফলটা টেস্টি কি না, সেই জিনিসটা ভগবানকে আমি দেবো। এই শিক্ষা সবার কাছ থেকে আমরা পেলাম। হ্যাঁ, আত্মবোধ সর্বভূত, নিজের মতো আমার এইটা পছন্দের জিনিস আমি সেটা ভগবানকে দেব, এই শিক্ষা। তো আমি কমলাপতি বাবুর কাছে যাব, এই সবরী সম্বন্ধে আরও দু একটু কথা আপনার কাছ থেকে শুনতে চাই। এই সবরী কে ছিল, কিভাবে এই পর্যায়ে পৌঁছালেন কমলাপতি বাবু? হরে কৃষ্ণ মহারাজ, আপনি যে সুন্দরভাবে বললেন যে সবরীর আগে কে ছিলেন, হ্যাঁ আমি এটা শুনেছিলাম। সবরীর কাহিনী তো অপূর্বভাবে বললেন আনন্দবর্ধন প্রভু, এবং আপনার প্রশ্নটাও আমার মনে জাগছে যে মহাপ্রভু তো বলেছেন সপার্শ্বদ স্বীয় দাম সহ অবতরী, নিজের পার্শ্বদের নিয়ে এই জগতে আসেন। তাহলে রামচন্দ্র ভগবানও যখন গেলেন তার পার্শ্বদের নিয়ে এনেছিলেন, সরজুরুদ্দির মাধ্যমে চলে গেলেন। তাহলে সবরই কি ভগবান রামচন্দ্রের কি কোনো পার্শ্বদ ছিলেন? না মহারাজ, সবাই যে পার্শ্বদকে নিয়ে আসেন তা না, পার্শ্বদ তার সেবার মাধ্যমে অংশগ্রহণ করা যায়, তার প্রমাণ দেখুন মহারাজ। এই সবরই যখন প্রয়াগরাজে মহাকুম্ভ হচ্ছে, সেই সময় একজন রাজা তিনি চিন্তা করলেন যে আমি মহাকুম্ভে যাব সঙ্গমে স্নান করতে, কিন্তু আমার সঙ্গে রানীকে নিয়ে যাব, কিন্তু আমার রানী এত সুন্দরী, অন্য কোনো রাজারা দেখে যদি আকৃষ্ট হয়ে আমাকে যদি আক্রমণ করে। তাই তিনি কি করলেন, উনি যে ক্যাম্পে ছিলেন সেখান থেকে বড় করে উঁচু করে পর্দা দিয়ে দিয়েছেন দুধারে, এবং হাতির পিঠে করে চেপে যাবে স্নানে রানীমাকে নিয়ে, তাই খুব উঁচু করে দিয়েছে এবং একদম সঙ্গম পর্যন্ত। রানীমা চিন্তা করলেন, আজ আমি যদি সুন্দরী না হতাম, আজ আমি যদি রাজরানী না হতাম, আজ আমি যদি উচ্চ বংশে জন্মগ্রহণ না করতাম, তাহলে
আমার কপালে, আমার ভাগ্যে বহু সন্ত মহাত্মাদের দর্শন পেতাম, তাদের সেবা করার সুযোগ পেতাম, তাদের কৃপা লাভ করার সুযোগ পেতাম। তাই তিনি খুব আশ্বাস করতে করতে গিয়ে আর প্রয়াগরাজে যখন সঙ্গমে স্নান করবেন তিনি 3টে ডুব দিয়েছেন আর 3টে প্রার্থনা করেছেন। ভাবগ্রাহী জনার্দন ভগবান রামচন্দ্র তা শ্রবণ করে নিয়েছেন। তিনি প্রথম ডুব দিয়েছেন, দিয়ে বলছেন, হে ভগবান, হে প্রয়াগরাজ, হে সঙ্গম, আমাকে কৃপা করুন, আমি যেন একেবারে নিচু কুলে জন্মগ্রহণ করি। দ্বিতীয়ত ডুব দিয়েছেন, দেওয়ার পরে তিনি ভগবানের কাছে, সঙ্গমের কাছে, প্রয়াগরাজকে পাশে প্রার্থনা করলেন, আমাকে দেখতে যেন খুব খারাপ হয়, আমাকে যেন কেউ পছন্দ না করে। আর তৃতীয় ডুব দিতে গিয়ে তিনি প্রাণ খুলে প্রার্থনা করলেন যে প্রয়াগরাজ, হে সঙ্গম, হে প্রভু রামচন্দ্র, আপনি কৃপা করুন যেন আমি ঋষি মহাত্মা সাধু সন্তদের মন ভরে প্রাণ ভরে যেন সেবা করতে পারি, অবশেষে আপনাকে দর্শন করতে পারি। ভগবান জনার্দন ভাবগ্রাহী তথাস্তু দিলেন। তাই এই শবরী তিনি শবর বংশে জন্মগ্রহণ করলে, একবারে নিচু বংশে। এবং শবর বংশের এমনি মেয়েদেরকে, ছেলেদেরকে দেখতে এত ভালো না, আবার শবরী অন্যরকম, যেমন লম্বা সেরকম রোগা, দাঁতগুলো সেরকম, মানে দেখে সবাই আশ্চর্য হয়ে যায়, কেউ পছন্দ করে না। আর অবশেষে তিনি মাতঙ্গ ঋষির আশ্রমে উপস্থিত হয়ে তিনি সাধু সন্তদের মহাত্মাদের সেবা করলেন এবং অন্তিমে ভগবান রামচন্দ্রের দর্শন পেলেন। যখন ভগবানের দর্শন পেলেন তখন শবরীর বয়স অনেক হয়ে গেছিল। এখান থেকেও শিক্ষা লাভ করতে পারি যে ভগবানের সেবা করতে গেলে আমাদের ধৈর্যের প্রয়োজন আছে। তাই শবরী অনেক কাল ধরে ভগবানের আশায় অপেক্ষা করে করে শেষে তার ভগবান রামচন্দ্র যখন এলেন তখন তার ভুরুগুলো নিচে নেমে গেছে। যখন প্রভু বললেন যে আমি শবরী এসেছি তোমার আশ্রমে, ও প্রভু এসেছেন বলে ভুরু তুলে এরকম করে দেখলেন, চরণ থেকে পুরা দেখলেন, দেখে বন্ধ করে দিলেন, চোখ বন্ধ করলেন। তারপরে গুরুদেবের চরণ কমল ধ্যান করে গুরুদেবকে বললেন যে গুরুদেব, প্রভু এসেছে। তখন গুরুদেব বললেন, চরণ ধৌত করো আর তোমার গৃহে যা আছে খাওয়াও। লক্ষণ বলছে, দাদা দাদা দাদা, এ কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন, এ বুড়িমা বোধহয় ঘুমিয়ে পড়েছে, আপনাকে চিনতে পারেনি, চলুন। ভগবান রামচন্দ্র বললেন, ভাই লক্ষণ, এই বুড়িমা আমার জন্যে বহু কাল ধরে অপেক্ষা করে আছে, আর আমি সামান্যতম সময় অপেক্ষা করব না? তারপরে যখন তার লালা মাখানো ফলগুলো ভগবানকে দিচ্ছিলেন, ভগবান এত আস্বাদন করে এত আনন্দ পাচ্ছেন, লক্ষণ দেখে চিন্তা করছেন, বাবা দাদা যেন মনে হয় কত জন্ম ধরে খায়নি নাকি। লাস্টে ভগবান রামচন্দ্র লক্ষণকে বলছে, ভাই একটা ফল ধরো। লক্ষণ চিন্তা করছেন, ইস বুড়ির লালা মাখানো এটা, আবার বলছে ধরো। তখন ভগবান রামচন্দ্র অন্যদিকে মুখ করেছেন, ওটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন আর গন্ধমাদন পর্বতে গিয়ে পড়েছে। সেটাই হলো বিশল্যকরণী। ভগবান যখন লক্ষণ ফেলে দিলেন, ভগবান চিন্তা করলেন, আমার এই ভক্তের ভাবে অমৃতময় যে আমাকে ভোগ নিবেদন করছে, লক্ষণ তুমি গ্রহণ না করে ফেলে দিলে, কিন্তু ওটা তোমাকে আমি তার স্পর্শ পাওয়াবই। তা সেইটা বিশল্যকরণী হয়েছিল। তাই এখান থেকে আমরা বুঝতে পারছি খুব সুন্দর শিক্ষণীয় যে ভগবানের সেবা যদি আমরা ভক্তি দিয়ে করি, যা দিই ভগবান গ্রহণ করবেন। এবং আমাদেরকে ভগবানের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, যে উৎসাহ নিশ্চয় ধৈর্য তৎকর্ম প্রবর্তনাথ। রূপ গোস্বামীপাদ বলছেন, আমাদের উৎসাহের সঙ্গে ধৈর্যের সঙ্গে যদি আমরা ভগবানের সেবা করি, ভগবান অবশ্যই
আমাদের সেই ডাক শুনবে, আমাদের প্রার্থনা শুনবে, আমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ভাই এত সুন্দর কাহিনী আমি তো জানতামই না। আমার যে এত ভালো লাগছে সবারই এই পূর্ব জীবনের কাহিনী। আমি জানি না আপনাদের কেমন লাগছে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। আমি তো অভিভূত। এখন আরও শোনাবো গল্প। হ্যাঁ, কমলাবতী প্রভু তো গল্পের জুড়ি। কিছু বাললীলা ভগবান রামচন্দ্রের এই লীলাভূমিতে আপনি বসে আছেন, অনুভবও করছেন, পড়েছেন, শুনেছেন। সবাই কিছু বাললীলা শুনান। দু একটা বাললীলা আমরা শুনি কমলাপতি প্রভুর কাছ থেকে, ভগবানের বাললীলা স্থান থেকে। আর ভগবানের নামও তাই রামলালা। লালা মানে ছোট্ট শিশু, আদরের শিশু। রামলালার বাল চরিত কথা আমরা শ্রবণ করব কমলাপতি প্রভুর কাছ থেকে। হরে কৃষ্ণ। মহারাজ যখন বললেন যে অযোধ্যা ভূমিতে রামলালা প্রতিষ্ঠিত হয়েছেন, তা রামলালার কাহিনী তো দুই একটা না বললে আনন্দ লাগে না। হ্যাঁ, তা আমিও খুব আনন্দিত যে রামলালার কাহিনী মহারাজের নির্দেশে আপনাদেরকে বলতে একটা সুযোগ পাওয়ার জন্যে। তা আমি খুব আনন্দিত। ভগবান রামচন্দ্র যখন ছোট ছিলেন, 4-5 বছরের বয়স, তো ভগবান রামচন্দ্র একদিন বলছেন, মা আমি বাবা যে পূজা করে শালগ্রাম শিলার, আমি মা সেখানে যাব পূজা দেখতে। বাবা কীরকম পূজা করে, কি ভোগ লাগায়, আমি সব কিছু দেখতে যাব। অবশেষে ভগবানের শালগ্রাম শিলার আমি প্রসাদ পাব। মা কৌশল্যা শুনে তো আনন্দ পেয়েছেন। তা আনন্দ পাওয়ার পরে ভগবান রামচন্দ্রকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। সাজিয়ে দিয়ে বলছেন, বাবা রাম, তোমার বাবা যেহেতু শালগ্রাম শিলার পূজা করছে, তাই তুমি সেখানে চুপ করে বসবে। বাবু বসা। বাবু বসা মানে কি জানেন তো? একটা পায়ের উপরে তুলে বসা। তা বাবু হে চুপ করে বসে পূজা দেখবে, তুমি কিচ্ছু করবে না। হ্যাঁ মা, ঠিক আছে। ঠিক আছে, তুমি একা যাও, এখন তো কেউ নেই কাছে। তাহলে যে তোমার বাবা প্রসাদ দেবে, সে প্রসাদ নিয়ে এসে 4 ভাই মিলেমিশে খাবে। বলে হ্যাঁ মা, যাচ্ছে। বলে ভগবান রাম আস্তে আস্তে, বাচ্চারা যখন হাঁটে দেখেছেন, আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে বাবা যেখানে পূজা করছেন ওখানে গিয়ে বসেছেন। মা কৌশল্যা জানে আমার ছেলে রাম যদিও শান্ত, কিন্তু শান্তের মধ্যেও এমন এমন দুষ্টুমি করে, খুব আনন্দদায়ক এবং সবাইকে হাসিয়ে তোলে। তাই মা সেবা করতে করতে কাজের ফাঁকে এরকম করে তাকিয়ে দেখছি যে রাম ঠিক আছে কি না। দেখছে বসে আছে। কিছুক্ষণ বাদে দেখি আরে রাম যেন আস্তে আস্তে হেঁটে হেঁটে অন্যদিকে চলে যাচ্ছে। যেমন বাচ্চা দেখুন যখন কোনো কিছু একটা দুষ্টুমি করে, যখন আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে। হঠাৎ বলছে, বাবা রাম তুমি কোথায় যাচ্ছ? তখন মুখের দিকে যাই, মায়ের দিকে তাকিয়েছে, দেখছে মা দেখছে গালটা খুব উঁচু। সঙ্গে সঙ্গে মা দৌড়ে এসেছে, এসে রাম ভগবানের পেছন দিক থেকে ধরেছে। ধরার পরে বলছেন, বাবা রাম তোমার গালে কি? বলছে, মা শালগ্রাম শিলা আছে। বলছে, বাবা এটা তোমার বাবা পূজা করে? বলছে, হ্যাঁ, বাবা যে সুন্দর সুন্দর ভোগ লাগায়, আর আমার এই শালগ্রাম শিলা ভগবান খায়। তাহলে আমি দেখলাম মা, তাহলে কত না ও মিষ্টি হবে। সেই জন্য ওকে গালে পুড়ে দেখছি মা, ও কত খেয়েছে, কতটা মিষ্টি। তখন ভগবান রামচন্দ্রের গালটা উঁচু আছে, মা আস্তে আস্তে বার করলো, বার করে ধরে রামচন্দ্র ভগবানের হাত ধরে এনে দশরথ মার্গকে বলছেন, স্বামী আপনি কার ধ্যান করছেন? বলছে, কেন? আমার ইষ্টদেব আরাধ্য দেব ভগবান নারায়ণের ধ্যান করছি। ওই নারায়ণ কোথায়? চোখ খুলে দেখে নেই। ওই কোথায় গেল? ওই যে এই তো আমার হাতে। ওই তোমার হাতে কি করে গেল? বলে, হ্যাঁ
এটি তোমার ছেলে গালে মুখে পুরে দিয়েছিল, প্রিয় রাম। বলছি বাবা রাম তুমি কি করলে? বলছে হ্যাঁ বাবা, আমি দেখছিলাম বাবা এত কিছু সুন্দর সুন্দর ভোগ লাগাও আর এতদিন ধরে খাচ্ছে, তাহলে ও কত না মিষ্টি হবে, সেই জন্য আমি গালে দিয়ে দেখছিলাম। তারপরে আবার শালগ্রাম শিলা নিয়ে পঞ্চগব্য দিয়ে অভিষেক করলেন, করে তা শুদ্ধ করলেন। তো ভগবান জয় শ্রীরাম। তো ভগবান এই যে লীলাবিলাসগুলো করেন কারণ কি? কারণ একটাই, ভাগবতমে দশম স্কন্ধে 33 অধ্যায়ের 36 নম্বর শ্লোকে ভগবান নিজে বলছেন অনুগ্রহায় ভক্তানাম, ভক্তদের শুধু অনুগ্রহ করার জন্য, অন্য কাউকে না। মানসিক তনুমাশ্রিতম, ভগবান একটা খুব সুন্দর দেহ ধারণ করেন। ভজতে তাদৃশী ক্রীড়া, ভগবান যে সকল লীলাবিলাসগুলো করেন, যা শ্রুতা যেগুলো শ্রবণ করে তৎপরভাবে তার সেবায় নিযুক্ত হোক। তো ভগবানের এই সব সুন্দর সুন্দর মধুর লীলা, হ্যাঁ মহারাজ এর সম্বন্ধে আপনি কিছু বলবেন? আজকের গল্পের আসর না, গল্প সারা রাত কাটিয়ে দিই আমরা, কত সুন্দর সুন্দর গল্প। এখন শালগ্রাম শিলা পূজা এবং ভগবান রামচন্দ্রের লীলা একসঙ্গে সন্নিহিত করে শুনলাম, ভগবানকে ভোগ লাগানো এবং কিভাবে ভগবান খেলার ছলে দেখাচ্ছেন শালগ্রাম শিলা এবং তিনি নিজে অভিন্ন, গালে পুরে নিয়েছেন। তো অনেক গল্প তো আছে আপনার কাছে, আরও কিছু বলেন, সবাই কিছু শুনুক, আরও কিছু গল্প আমরা শুনতে চাই। এবারে কি বলবেন আপনি? মহারাজ ভুসুন্ডি কাকের কাহিনী। আচ্ছা কাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও একটা গল্প শুনেছিলাম। কাক না একটা চোখ কানা, এরকম তাকায়। তো কাহিনীটা আমরা শুনবো, খুব খুব মজার কথা। কিন্তু ভগবান রামচন্দ্র এবং কাকের কাহিনী, কাকের রং কালো, কিন্তু কাক সাক্ষাৎ ভগবান রামচন্দ্রের কৃপাপ্রাপ্ত। কাহিনী শুনুন, যতই শুনবেন ততই আনন্দ, যতই শুনবেন ততই আনন্দ। কমলাপতি প্রভুর মুখে কাক ভূষণ্ডের কাহিনী। মহারাজ আপনি যেটা বললেন ভুসুন্ডি কাকটা আলাদা মহারাজ, আর ওই যে কাকের একটা চোখে যে লক্ষণ তীর মেরেছিলেন ওটার কাহিনী একটু আলাদা আছে মহারাজ। আমরা দর্শনে গিয়েছিলাম, ওখান থেকে শুনেছিলাম। তা মহারাজ আমি দুটোই বলবো যদি আপনি অনুমতি দেন। ঠিক আছে মহারাজ, আমি বলছি মহারাজ। ইন্দ্রের ছেলে যে জয়ন্ত, তার স্ত্রীকে অপূর্ব দেখতে সুন্দরী। ভগবান যখন ওই অত্রিমণির আশ্রমে থেকে অন্য একটা কোন আশ্রমে ছিলেন, তা ওখানে এক নদীর ধারে সীতামা তিনি বসে আছেন, আর রামচন্দ্র ভগবান তার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, আর লক্ষ্মণ দূর থেকে পাহারা দিচ্ছেন। হঠাৎ জয়ন্ত চিন্তা করলেন, আরে আমার স্ত্রী তো বিশ্ব সুন্দরী, এর থেকে দ্বিতীয় কেউ হওয়ার কথা নেই, কিন্তু এ মহিলা তো আমার স্ত্রীকে পর্যন্ত। জয়ন্ত চিন্তা করছেন আমার স্ত্রী এতদিন বিশ্ব সুন্দরী, বিশ্বের সবথেকে সুন্দরী ছিল, এখন তাকে পরাস্ত করবে। তো মনের মধ্যে একটা ঈর্ষা ভাব এসে গেল। তাই তিনি সঙ্গে সঙ্গে কাকরূপ ধারণ করলেন। কাকরূপ ধারণ করে বিভিন্ন জায়গায় উঠতে 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 তার পায়ে, মানে তার যে পায়ে যে নখ আছে কাকের, সেই নখ দিয়ে সীতামায়ের শরীরে একটু আঁচড় দিয়ে চলে যাচ্ছে। সীতামা হঠাৎ দেখলেন যে খুন বেরোচ্ছে। লক্ষণ দেখলেন, আরে আমার মায়ের হাতে রক্ত। হঠাৎ সেই কাকের উদ্দেশ্যে কাককে লক্ষ্য করে বাণ নিক্ষেপ করলেন, এবং সেই কাক এমন দ্রুত বেগে উঠতে 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 এসে দেখছে রেয়াই নেই। তাই প্রভু রামচন্দ্রের চরণে এসে পড়ছে। লক্ষণ বলছেন, দাদা আমার এই যে বাণ কোথায় ফিরিয়ে নেব, একের শরীরের কোনো একটা জায়গায় ভেদ করতেই হবে। অমোঘ বাণ, অমোঘ বাণ, মহারাজ বলছে অমোঘ বাণ, একে ফেরানোর কোনো উপায় নাই। তাই ওই অমোঘ বাণ, তখন লক্ষণ বললেন, দাদা এর একটা চোখে আমি
আঘাত করব। তার জয়ন্ত কাক রূপে ছিল, ও স্বীকার করলেন। সেই জন্য কাকের একটা চোখ, ওই জন্য কানা। কাক যখন ডাকে, মহারাজ বলছেন না এরকম করে গাটা বেঁকে বেঁকে কা কা করে, ওই জন্য। কিন্তু ভুসুন্ডি কাকের কাহিনীটা সম্পূর্ণ আলাদা। এই ভুসুন্ডি কাক কে ছিলেন আমাদের জানার আগে প্রয়োজন। এই ভুসুন্ডি কাক ছিলেন ক্ষীর সমুদ্রের একটা কচ্ছপ। ভগবান বিষ্ণু সাহিত্য আছেন তো, তার বুড়া আঙুলের স্বাদ নেওয়ার জন্য একটু চাটতে গিয়েছিলেন। তখন ভগবান বিষ্ণুর সঙ্গে সঙ্গে বলেন, রে তুমি কি করছো, যাও শূদ্রকুলে জন্মগ্রহণ করো। তাই শূদ্রকুলে জন্মগ্রহণ করলেন উজ্জয়ন। মহাকাল শিব আছে, সেই শিবের ওখানে নিচু বংশে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু ওকে দেখতে সুন্দর, লম্বা চওড়া, স্বাস্থ্যবান, খুব কর্মঠ। সে শিবের মন্দিরে এসে পূজারীকে বললেন যে বাবু আমাকে যদি একটু সেবা দেন। তার সেবা দিয়েছিলেন, এত সুন্দরভাবে পরিষ্কার করছেন দেখে পূজারী খুব খুশি। বলেন ঠিক আছে তুমি এখানে থাকো, এই মহাকাল শিবের জন্য ফুল তুলবে, বাগানে জল দেবে, আর মন্দির পরিষ্কার করবে। খুব সুন্দর সেবা করতেন। তাই মহাকালের পূজারী খুব খুশি। এবং বিকালে রামকথা বলতেন পূজারী, তখন উনি সামনে এসে খুব মনোযোগ সহকারে রামকথা শুনতেন। গুরুজি মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন তুমি বুঝতে পারছো? উনি বলতেন হ্যাঁ সম্পূর্ণ বুঝতে পারছি। আবার তিনি আরম্ভ করতেন। এরকম বেশ কয়েক বছর কাটার পর একদিন পূজারী তিনি বাইরে গিয়েছিলেন, আর শ্রোতাবৃন্দ উপস্থিত হয়েছেন রামকথা শোনার জন্যে। যখন জানতে পারলেন গুরুজি নেই, তখন ওনাকে জিজ্ঞাসা করছেন তাহলে আমরা এসেছি ফিরে যাব রামকথা না শুনে? আপনি তো অনেক দিন থেকে গুরুজির মুখ থেকে রামকথা শুনছেন, তা আপনি বলুন। উনি বলছেন, বলার পরে এত আনন্দ পেয়েছেন, উনি চিন্তা করছেন এরকম সুযোগ যদি আর কখনো পাই আরো বলবো। ইতিমধ্যে ভগবানের ইচ্ছায় গুরুজি কোনো কারণে বাইরে গেছেন, শ্রোতাবৃন্দ এসেছেন। বলছে গুরুজি কোথায়? বলছে জানি না কোথায় গেছেন, আজকে আসবে কি জানি না। বলে যতক্ষণ না আসে আপনি রামকথা বলুন। বলে বলবো, আপনি শুনবেন? বলছে হ্যাঁ আগের বারে শুনলাম, খুব ভালো লাগছে, বলুন। বলতে শুরু করেছেন, কিন্তু গুরুজি এসে গেছেন। কিন্তু উনি যেহেতু অজ্ঞানের অন্ধকারে অহংকার মত্ত ছিলেন, সেই জন্যে গুরুজি আসাতেও তিনি মুখটা অন্যদিকে করে রামকথা একবারে খুব সুন্দর মনোযোগ সহকারে বলছেন। গুরুজি চিন্তা করলেন যেহেতু সেবক এত সুন্দর বলছেন, ঠিক আছে বলুক, আমি তো এলাম একটু পরিশ্রান্ত, আমি একটু রেস্ট নিই, বিশ্রাম নিই। শিব কিন্তু ক্ষমা করেনি। বৈষ্ণবানাং যথাসম্ভব। তাই শিবজি ক্রোধান্বিত হয়ে তাকে মারতে যাচ্ছেন। সেই সময় গুরুজি হঠাৎ এসে হাজির। এসে বলছে কি করছেন? বলছে না, আপনাকে দেখে ও অন্যদিকে অন্যমনস্ক হয়ে রামকথা বলতে শুরু করলো, আপনাকে সম্মান দিলেন না। তাই এই সদাচার লঙ্ঘন করেছে, একে আমি অবশ্যই শাস্তি দেব। এ পুনরায় শূদ্রকুলে জন্মগ্রহণ করবে। তখন উনি বলতে চাইলেন যে গুরুজি একটা কৃপা করুন, শিব যখন আমাকে বলছেন শূদ্রকুলে জন্ম নেবে, আমি নেব, কিন্তু যেন রামকথা বলার সুযোগ পাই। তাই তিনি লোমস মুনির আশ্রমের কাছে জন্মগ্রহণ করলেন। ওখানে গিয়ে লোমস মুনির খুব সুন্দর সেবা করতেন। লোমস মুনিকে খুব সন্তুষ্ট করেছেন। রাম কথা বলতেন, উনি মন দিয়ে শুনতেন। আর শুনতে শুনতে যেহেতু তিনি গুরুজির মুখ থেকে শুনেছেন, গুরুজি কিছু বলতে গেলেই তখন গুরুজিকে আবার বলতেন, গুরুজি এটা এইরকম বললে আরো ভালো হতো না, এরকমভাবে বারবার গুরুজি এরকম বললে ভালো হতো না, গুরুজি এরকম হতো না। তখন গুরুজি রেগে গিয়ে বলছে, আরে তুই কাকের মতো খালি কা কা করছিস, যা কাক হয়ে জন্মগ্রহণ কর। কিন্তু শুন্ডি ঠোঁট মাটিতে ঠেকবে, ওই জন্য ওর নাম হলো ভূশুন্ডি কাক। এবং তখন উনি প্রার্থনা করলেন, প্রভু গুরুজি লোমস মুনির কাছে আপনি আশীর্বাদ করুন, ভগবান রামচন্দ্র যেখানে জন্মগ্রহণ করবেন আমি 5 বছর সেখানে যেন কাক রূপে এসে ভগবানের প্রসাদ পেতে পারি, ভগবানের সঙ্গে লীলা আস্বাদন করতে পারি। তাই ভূষুন্ডি কাকের সঙ্গে
ভগবান অনেক লীলাবিলাস করেছেন। যখন আসতেন ভগবান কাক ছোট রূপে কিছু খেতেন, কাক এসে আসতেন, ভগবান নিজের মুখ থেকে উচ্ছিষ্ট ছুঁড়ে দিতেন, কাক লাফিয়ে খেতেন, রাম কখনো উঁচু দিকে দিতেন, তিনি উড়ে গিয়ে ওটা মুখে দিতেন। এইভাবে তিনি খুব আনন্দে লীলাবিলাস করছেন। তাই এইভাবে ভূষণ্ডী কাক সবসময় লীলাবিলাস করেন। এই ভূষণ্ডী কাকের আর একটু মাহাত্ম্য না বললে ঠিক পূর্ণ হবে না। যখন শিবজি সতীর দেহত্যাগের পরে বিরহ যন্ত্রণা সহ্য করতে পারছেন না, তখন তিনি নীলগিরি পর্বতে এই ভূষণ্ডী কাক অবস্থান করেন। 5 বছর যেখানে রামচন্দ্র লীলাবিলাস করেন সেখানে থাকেন, 5 বছর পরে আবার নীলগিরি পর্বতে গিয়ে তিনি সবসময় অবিরাম রাম কথা বলেন। তাই শিবজি ওখানে গিয়ে ভূষণ্ডিকার কাছে রাম কথা শ্রবণ করেছিলেন। যখন গরুড়দেব ভগবান রাম আর লক্ষ্মণকে যখন সর্পবাণের দ্বারা আচ্ছন্ন করলেন, তখন এই সর্পবাণ থেকে রেহাই পাওয়ার জন্যে এই গরুড়দেব আস্তে সর্প চলে গেল। তখন গরুড়দেবের মনে একটা সংশয় হলো, অহংকার হলো, প্রভু তিনি স্বয়ং এই জগতে আবির্ভূত হয়েছেন, অথচ সাপের হাত থেকে রক্ষা করার জন্য আমাকে আসতে হলো, প্রভুকে রক্ষা করার জন্য আমি এসেছি। তাহলে সেই প্রভু যে পরাক্রমশালী, সর্বশক্তিমান, সর্বনিয়ন্তা, সর্বজ্ঞ কি করে হয় বলে তার মনে একটু কিঞ্চিত অহংকার এসেছিল। সেই অহংকারের ভাবনি যখন দেবর্ষি নারদের কাছে গেলেন, নারদী তখন বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ, প্রভুর বাহনও মহাচ্ছন্ন হয়েছে। আচ্ছা, এর একমাত্র সহজ উপায় হচ্ছে আপনি যদি শিবজির কাছে যান। তা শিবজির কাছে গেলেন, শিবজি বললেন দেখো এই অহংকার নাশ করতে গেলে অনেক দিন ধরে রাম কথা শোনার পরেই অহংকার নাশ হয়। তাই আমি আপনাকে বলছি আপনি চলে যান নীলগিরি পর্বতে, যেখানে ভূষণ্ডী কাক অবস্থান করছেন, ওখানে যান, উনি আপনাকে রামকথা শোনাবে, আপনার এই মনের যে অহংকার, যে অজ্ঞানতা দূর হয়ে যাবে। তখন এই গরুড়দেব ভূষণ্ডী কাকের কাছে এসে রামকথা শুনেছিলেন। পার্বতী মা জিজ্ঞাসা করছেন প্রভু শিবজিকে যে প্রভু আপনি তো উনার মোহজাল কাটাতে পারতেন। বলে কাটাতে পারতাম, কিন্তু উনি পক্ষীদের মধ্যে রাজা, আর কাক হচ্ছে পক্ষীদের মধ্যে সব থেকে নিচু। যদি উনার কাছে যায় হরিকথা শুনে, তখন উনার অহংকার আপনা থেকে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই রামকথা বলতে বলতে নীলগিরি পর্বতের 10 যোজন, হ্যাঁ, অর্থাৎ 80 মাইল এরিয়া নাস্তিক যে প্রবেশ করে সে আস্তিক হয়ে যায়। তাই গরুদেব যখন ওখানে প্রবেশ করবে আপনার থেকে ওর নাস্তিকতা ভাব, অহংকার ভাব চলে যাবে, সেই জন্য পাঠালাম। তারপরে গরুদেব সেখানে এলেন এবং এই ভূষণ্ডিকার কাছ থেকে তিনি হরিকথা শ্রবণ করেছিলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখন আপনাদের কাছে মহারাজ 2-1টা কথা বলবেন, আপনারা শুনুন, খুব আনন্দ পাবেন। অপূর্ব আমাদের কৌতুক বক্তা কমলাপতি প্রভু, খুব সুন্দর, অপূর্ব লাগলো। তো এখন আমরা যাব একটু ভিন্ন রসাত্মকে একটা গান শোনাবো আপনাদের। এই ভগবান রামচন্দ্রের উপরে গতবারে আপনাদের বলেছিলাম প্রভুর কাছ থেকে একটা গান শোনাবো, তো প্রভু একটু গান শোনাবেন আপনাদের, সেই গানটা শুনুন।
তো আমরা কৃতজ্ঞতা জানাই শচীকুমার প্রভুকে। তো আজকে আমাদের টক শো এর শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো ভগবান রামচন্দ্র সম্বন্ধে পরপর 3টে সপ্তাহ আমরা অযোধ্যা থেকে আপনাদের সঙ্গে ভগবান রামচন্দ্রের অনেক কথা, অনেক প্রশ্নের উত্তর, অনেক কিছুই আপনারা শুনলেন। ভগবানের অনন্ত লীলা ভগবান করেছেন। আমরা ভগবান রামচন্দ্রের সেবায় যুক্ত হই, প্রত্যেকে নিজের সাধ্য মতো আমরা যেন যে যেভাবে আছি ভগবান রামচন্দ্রের সঙ্গে নিজেকে যুক্ত করি। ভগবান প্রত্যেকের সেবা তিনি গ্রহণ করেন, কোনো সেবা বড় ছোট যায় আসে না। মনে পড়ে গেলে একটা কাহিনী বলে দিই। কাঠবিড়ালি আর হনুমানের সেই সেতু বাঁধা। হনুমান বড় বড় পাথর নিয়ে এসে রাম নাম লিখে ফেলছেন, পাথর ভেসে যাচ্ছে, ব্রিজ বানানো শুরু হচ্ছে। ব্রিজ বানানো চলছে, শুরু হচ্ছে না, চলছে। এদিকে কাঠবিড়ালি সেও চিন্তা করলেন যে ভগবানের কিছু সেবা করি আমি তো এত বড় বড় পাথর বইতে পারবো না। তো সে কি করলো, সমুদ্রের জলে ডুবেছে, পুরো চুল টুল ভিজে গেছে গায়ে, দিয়ে বালিতে গড়াগড়ি করেছে, পুরো বালি শরীরে লোড হয়ে গেছে। আর গিয়ে যেখানে হনুমান পাথর ফেলছেন, 2 পাথরের মাঝখানে গাটা ঝেড়ে দিয়েছেন, সব বালি সেখানে ঝেড়ে দিয়েছেন। সে বালিগুলো মানে 2টো পাথরের মাঝখানে প্লাস্টারের মতো জোড়া লেগে গেছে। তো হনুমান দেখছে, আরে আমাদের এত বড় কাজের ভিতরে এর এই কাজটা কোনো দরকার নেই। হ্যাঁ, পা দিয়েছে ছুঁড়ে ফেলে। আর হনুমানের ছুঁড়ে ফেলা বুঝতে পারছেন তো বিচারা তো প্রায় আধমারা হয়ে গেছেন। কিন্তু ভগবান অন্তর্যামী, নেহাভি ক্রমণা সহস্তি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়া। ভগবানের কাছে ছোট বড় সব সেবাই সমান, শুধু
আমাদের যোগ্যতা অনুযায়ী, আমার কি বলা যায়, ক্ষমতা অনুযায়ী আমি সেই সেবাটা করছি কিনা সেটাই তিনি গ্রহণ করেন। ভগবান এসে কাঠবিড়ালের গায়ে হাত বুলিয়ে কাঠবিড়ালকে আদর করে হনুমানের কাছে নিয়ে এলে, হনুমান তুমি একে এই অবস্থা করেছো। বলছে হ্যাঁ প্রভু, আমরা এত বড় বড় পাথর নিয়ে সেতু বানিয়েছি, এই মাঝখানে যেখানে সেখানে পায়েটে ঢুকে যাচ্ছে, কখন পা পড়ে যাবে, মৃত্যুবরণ করে, ওই জন্য ওখানে সরিয়ে দিই, যাও দিকে যাও। বলছে এও তো সেবা করছে, তুমি না হয় বড় বড় পাথর আনছো, এ তো সেবা করছে। দেখো হনুমান, তুমি হয়তো পুরো শক্তি দিয়ে সেবা করছো না, কিন্তু তুমি তো আমাদের লক্ষণের শক্তিশালের সময় বিশল্যকরণী চিন্তা না করে পাহাড় তুলে নিয়ে চলে এলে, আর এখানে তো ছোট ছোট পাথর, তোমার পুরো শক্তি। কিন্তু এ কাঠবিড়ালি তার শরীরের পুরো শক্তি লাগিয়ে সে এই সেতু বানানোর কাজে সাহায্য করছে। হনুমান তার ভুল বুঝতে পারলেন। ভগবান আদর করে যে কাঠবিড়ালের গায়ে হাত বুলিয়ে দিয়েছিলেন, সেই কাঠবিড়ালের গায়ে সেই দাগ ভগবান রামচন্দ্রের দাগ বহন করছে। এটাই প্রমাণ দিচ্ছে আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী যেভাবে হোক ভগবানের সেবায় যুক্ত হন, তাহলে ভগবান খুশি হবেন। এখন রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, এখানে আমরা রয়েছি, এখনও প্রচুর কর্মকাণ্ড চলছে। এখন সারা ভারতে নয়, সারা বিশ্বে রাম চর্চার ধ্বনি উঠেছে, সবার মুখে মুখে রাম। আপনার রাজনৈতিক চর্চা থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, সবার মুখে রাম 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 আর রাম। আজকে এই রবিবার, গত শুক্রবার থেকে শুরু হয়েছে একটা মৌনী অমাবস্যা স্নান আছে, যেটা স্নান করতে যায় লোকে ত্রিবেণী সঙ্গমে, মানে প্রয়াগে। পুরো ভিড় এখানে চলে এসে, এমনকি আজকে এসেছিলেন এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী আদিত্য যোগীজি। পুরো অযোধ্যায় এত ভিড়, আপনিও আসুন, নিজেকে ভগবানের রামচন্দ্রের সঙ্গে যুক্ত হন, আর নিজেকে যেভাবেই হোক ভগবান রামচন্দ্রের সেবায় যুক্ত হয়ে আমরাও আমাদের জীবনকে ভগবান রামচন্দ্রের আশীর্বাদে জীবন আনন্দময় সুখময় করে তুলি। জয় শ্রীরাম।